ওয়াজি তিনি বলেছেন আচ্ছা বিসিএল এর ম্যাচ লাইভ কিভাবে দেখবো? বিসিএল এর ম্যাচ এখন পর্যন্ত বিসিবির তরফ থেকে কোনো ধরনের নির্দেশনা আসেনি যেটা ব্রডকাস্টিংটা কিভাবে হচ্ছে, এবং আপনি বিসিবির যে অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনি দেখতে পারবেন কিনা। হ্যাঁ, টি স্পোর্টসের ফাইনালটা দেখানোর একটা সম্ভাবনা আছে বা সেই ধরনের কথাবার্তা হচ্ছে। এখনও 2 দিন বাকি আছে, এখনও আসলে প্রপার অ্যান্সার এটার নাই যে এটা আপনি কোথায় দেখতে পারবেন। সম্ভবত গ্রুপ পর্বের ম্যাচগুলো আপনি বিসিবির ইউটিউব বা ফেসবুকে দেখতে পারবেন, যেভাবে আপনি হয়তো ডিপিএল দেখতেন বা ঘরোয়া ক্রিকেটগুলো দেখতেন, এবং ফাইনালটা টি স্পোর্টসের পর্দায় লাইভ হওয়ার সম্ভাবনাটাই বেশি এখন পর্যন্ত এই খবর। তবে বিসিএল শুরুতে এখনও 2 দিন বাকি আছে, লং টাইম হয়তো আপনি বলতে পারবেন না যে খুব বেশি সময় বাকি আছে, তবে এখন পর্যন্ত এটাই আপডেট। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। মানে দর্শকদের এন্ড থেকে কি যেমন অদম্য বাংলাদেশের মানে যে খেলাগুলো টি স্পোর্টস ব্রডকাস্ট করেছে, যে কোয়ালিটি প্রোডাকশন টি স্পোর্টস করেছে, সেই জায়গা থেকে দর্শকদেরও কিন্তু এই মুহূর্তে আসলে একটু প্রত্যাশা বেড়েছে। আপনি যদি রিসেন্ট টি স্পোর্টসের বিভিন্ন পোস্টে কমেন্টসগুলো দেখেন, যারা ক্রিকেট প্রেমী আছে তারা সবাই কিন্তু এই কমেন্টটাই করছে যে বিসিএলটা টি স্পোর্টসের পর্দায় দেখতে চাই। এটা একটা ডিমান্ড, বিসিএলটা কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হবে, কোনো সন্দেহ নাই। ওই জায়গায় আপনি নর্থ ইস্ট, সেন্ট্রাল, সাউথে ভাগ হয়ে খেলছেন, দেশের সেরা ক্রিকেটারদের নিয়েই আসলে স্কোয়াডগুলো গড়া হয়েছে। এবং আমরা আগের শোতে আলোচনা করছিলাম যে আলিস কেন দল পাননি, আলফাত কেন দল পাননি, বা নির্বাচকদেরও এই প্রশ্নগুলোর উত্তর দিতে হচ্ছে যে সেরা 50-60 জন ক্রিকেটারকেই 4টা দলে ভাগ করে দেওয়া হয়েছে, এবং আপনি একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট দেখতে পারবেন। অদম্যতে আমরা দেখেছি একটা দলে জাতীয় দলের ক্রিকেটার খেলেছে, একটা দলে এ দল, একটা দলে এইচপি দল। তখন আপনি বুঝতে পারছিলেন যে জাতীয় দলটা একটু এগিয়ে থাকবে, এইচপি হয়তো একেবারে তৃতীয় স্থানে থাকবে, দ্বিতীয় স্থানে হয়তো এ দল থাকবে, এ দলের কাছে আবার জাতীয় দল হেরেছে। কম্পিটিশন ওই জায়গায় হয়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন স্লটে আসলে ভাগ করে দেওয়া হয়েছে ক্রিকেটারদের, সেক্ষেত্রে কম্পিটিশনটা আরও জমজমাট হওয়ার কথা। টি স্পোর্টস কিন্তু দর্শকদেরকে একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে ক্রিকেটের সম্প্রচারটা কত সুন্দর করা যায়, কত চাকচিক্যময় করা যায়, এবং কতটা ইন্টারন্যাশনাল ফ্লেভারের কাছাকাছি করা যায়। যেমন অদম্য বাংলাদেশের যেই ব্রডকাস্টিং ছিল সেটা আপনি দেখে এটাকে আপনি বিপিএল এর সাথে কম্পেয়ার করতে পারবেন, কারণ সেখানেও 26টা ক্যামেরা ইউজ হয়েছে। সো বিপিএল এর ক্ষেত্রে আমরা দেখি যে এরকম 22টা, 24টা, 26টা ক্যামেরা ইউজ হয়। সো অদম্য বাংলাদেশে টি স্পোর্টস 26টা ক্যামেরা ইউজ করেছে, এবং সেখানে প্রোডাকশন আপনি দেখেন টস থেকে শুরু করে, প্রেজেন্টেশন থেকে শুরু করে, কমেন্ট্রি থেকে শুরু করে, এভরিথিং ওয়াজ আপ টু দ্য মার্ক অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড অফ ইন্টারন্যাশনাল কমেন্ট্রি। সো ওই জায়গাটা মেনটেন করে কিন্তু দর্শকদের কাছে প্রত্যাশাটা টি স্পোর্টসই বাড়িয়ে দিয়েছে। দ্যাটস ওয়াই দর্শকদের আমরা দেখি বিভিন্ন সিরিজ হলে বা বিভিন্ন টুর্নামেন্ট হলে টি স্পোর্টস কেন দেখায় না, মানে হচ্ছে এটা টি স্পোর্টসের জন্য একটা কমপ্লিমেন্ট, আবার একটা চাপও, প্রত্যাশার চাপও, যে টি স্পোর্টসের কাছে দর্শকরা আশা করে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস টু অল অফ ইউ যারা টি স্পোর্টসকে এই ভালোবাসায় সিক্ত করেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.